17 বলে 41 রানের ঝড়ো ইনিংস খেলে জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দিলেন ডেওয়াল ব্রেভিস। তবে ভাঙা হলো না প্রিয় তারকা এবি ডিভিলিয়ার্সের পঞ্চম দ্রুততম 50 রেকর্ডটি। এর আগে জিম্বাবুয়ের ইনিংসটা ভর করেছিল অধিনায়ক সিকান্দার রাজার রয়াকু 50-র উপর। 20 ওভারে 141 রানে থামে স্বাগতিকদের ইনিংস। তবে রান তাড়া করতে নেমেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। প্রথম বলেই লুহান্ডে প্রিটোরিয়াস ফিরে যান 0 রানেই। এরপর রিজা হেন্ড্রিক্স আর রাসিল ভ্যান্ডার ডুসেনও টিকতে পারেননি বেশিক্ষণ। স্কোরবোর্ডে তখন 3 উইকেট হারিয়ে 38 রান। সেখান থেকে ম্যাচে ফেরার গল্পটা শুরু করেন ব্রেভিস ও রুবিন। চতুর্থ উইকেটে এই জুটি গড়ে 72 রানের দুর্দান্ত পার্টনারশিপ। ততক্ষণে ম্যাচের মোড় ঘুরে গেছে। শেষমেশ ব্রেভিস থামেন 17 বলে 41 রানের বিধ্বংসী এক ইনিংস খেলে। বিদায় নেওয়ার আগে এক 4 আর 5 ছক্কায় সাজানো ইনিংসের স্ট্রাইক রেট ছিল 241। আর এতেই ভাঙা হলো না প্রোটিয়া কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের রেকর্ড। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। মাত্র 3 বল পরেই যদি 50 পেয়ে যেতেন তাহলে ডিভিলিয়ার্সকে টপকে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে পঞ্চম দ্রুততম 50-র মালিক হয়ে যেতে পারতেন ব্রেভিস। ভিলিয়ার্সের রেকর্ডটি ছিল 21 বলে 50 করার। কুইন্টন ডিকক 15 ও 17 বলে 50 হাঁকিয়ে এই তালিকায় প্রথম এবং তৃতীয় স্থান অধিকার করে আছেন। এছাড়াও মার্কো ইয়ানসেন 16 বলে, ট্রিস্টান স্টাফ 19 বলে 50 করে ছিলেন যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ স্থানে। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। 5 উইকেট ও 25 বল হাতে রেখে পাড়ি দেয় জয়ের গন্তব্যে। ব্রেভিস আউট হয়ে গেলেও বাকি কাজটা শেষ করে ফেরেন কর্বিন বুশ ও জর্জ লিন্ডে। সেই সাথে ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় নিয়ে সবার উপরেই এখন দক্ষিণ আফ্রিকা। প্রত্যয় কাব্য, খেলা 71।